नमस्कार बंधुरा आरो एकटी गुरुत्वपूर्ण आपडेट निये এই ভিডিওতে আমরা আলোচনা করব যেখানে তোমরা যারা রেলওয়ের বিভিন্ন পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছো তোমাদের পরীক্ষার তারিখ প্রকাশিত হলো অর্থাৎ অফিশিয়ালি এক্সাম ডেট আউট হয়ে গেছে অর্থাৎ তোমাদের পরীক্ষা কবে হবে কতদিন পর্যন্ত চলবে কোন কোন বিজ্ঞপ্তির জন্য সেই সংক্রান্ত অফিশিয়াল ডেট প্রকাশিত হয়ে গেছে যেখানে এএলপি থেকে শুরু করে আরপিএফ টেকনিশিয়ান জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অন্যান্য পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছিলে তাদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে কতদিন পর্যন্ত চলবে এবং পরীক্ষার হলে কি কি নিয়ম তোমাদের অবশ্যই ফলো করতে হবে সেই সম্পর্কিত তথ্য নিয়ে পুরো ডিটেলে আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। অর্থাৎ যারা এতদিন পর্যন্ত রেলওয়ের বিভিন্ন পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছিলে সেই সমস্ত প্রত্যেকটির পরীক্ষার তারিখ প্রকাশিত হয়ে গেছে। তো সম্পূর্ণভাবে দেখো, তার পাশাপাশি তোমরা প্রত্যেকে এই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে যারা অ্যাপ্লিকেশন করেছে তারা সময় মতো এই আপডেটগুলো পেতে পারে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে। তো দেখো, অফিসিয়াল যে নোটিশটি প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোন কোন পরীক্ষা কবে হবে। অর্থাৎ দেখো এখানে কোন কোন বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্য এখানে দেয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে নোটিশ অন টেন্টেটিভ এক্সাম শিডিউল ফর 01/2024 যেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের বিজ্ঞপ্তি, আরেকটি হচ্ছে 01/2024 আরপিএফ এসআই অর্থাৎ আরপিএফ এসআইয়ের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছো, 02/2024 টেকনিশিয়ানের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছো এবং 03/2024 অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সিএমএ এবং মেটালার্জিক্যাল সুপারভাইজার এই সমস্ত পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছো তাদের দেখো পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশিত হলো অফিশিয়াল ওয়েবসাইটে এই নোটিশ প্রকাশিত হয়ে গেছে। তো দেখো তোমাদের যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষা সেটা কিন্তু 25শে নভেম্বর 2024 তারিখ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ খুব একটা বেশি কিন্তু সময় নেই। 25শে নভেম্বর 2024 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 29শে নভেম্বর 2024 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ 25, 26, 27, 28, 29 টোটাল 5 দিনেই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। এটি হচ্ছে সিবিটি 1। অর্থাৎ দেখো খুব দ্রুত কিন্তু প্রসেস শুরু হচ্ছে এবং কমপ্লিট হয়ে যাচ্ছে। একই রকমভাবে দেখো আরপিএফ এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছো তাদের দেখো পরীক্ষার তারিখ হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ 2, 3, 4, 5 টোটাল 4 দিনের পরীক্ষা রয়েছে। এই 4 দিনের মধ্যে যতগুলি অ্যাপ্লিকেশন জমা করেছে প্রত্যেকের পরীক্ষা কিন্তু এই 4 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো খুব তাড়াতাড়ি তোমাদের যে প্রথম পরীক্ষা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী দেখো টেকনিশিয়ানের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছো তাদের ক্ষেত্রে 16ই ডিসেম্বর 2024 তারিখ থেকে পরীক্ষা শুরু এবং 26শে ডিসেম্বর পর্যন্ত চলবে। অর্থাৎ 16 থেকে 26 পর্যন্ত যে সময় রয়েছে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 টোটাল 11 দিন পরীক্ষা চলবে। এই 11 দিনের মধ্যে পুরোপুরি টেকনিশিয়ানের পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তী যেই জুনিয়র ইঞ্জিনিয়ার, সিএমএ এবং মেটালার্জিক্যাল সুপারভাইজার এই সমস্ত পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছো তোমাদের পরীক্ষা হবে 6ই ডিসেম্বর 2024 তারিখ থেকে 13ই ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ দেখো 6, 7, 8, 9, 10, 11, 12, 13 টোটাল 8 দিনের পরীক্ষা। এই 8 দিনেই কিন্তু প্রত্যেকের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে।
তো সেক্ষেত্রে এখানে যদি তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারছো যে 25শে নভেম্বর থেকে পরীক্ষার যে সময় সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং সেই পরীক্ষা চলতে থাকবে দেখো 26শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাস এই দুটি মাসেই তোমাদের পরীক্ষা। এই যে 4টি বিজ্ঞপ্তি রয়েছে 4টি বিজ্ঞপ্তির পরীক্ষা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে খুব একটা কিন্তু বেশি সময় নেই, তোমাদের খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যেতে হবে। এখানে দেখো পরবর্তী আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। দেখো বলা হচ্ছে দ্য লিঙ্ক ফর ভিউইং এক্সাম সিটি, অর্থাৎ তোমাদের পরীক্ষার সেন্টার কোথায় পড়বে, ডেট কোন ডেটে তোমাদের পরীক্ষা হবে, এবং ডাউনলোডিং অফ ট্রাভেল অথরিটি ফর SC ST ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে দেখো 10 দিন আগে থেকেই তোমরা কিন্তু এগুলো চেক করতে পারবে। অর্থাৎ যে পরীক্ষা তোমাদের হবে সেই পরীক্ষা 10 দিন আগে থেকেই তোমরা চেক করতে পারবে তোমাদের পরীক্ষার সেন্টার কোথায়, কবে পরীক্ষা হবে, এবং ট্রাভেল অথরিটি ফর SC STর জন্য তোমরা কিন্তু চেক করতে পারবে 10 দিন আগে থেকে পরীক্ষার। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ RRBর যে সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটগুলি রয়েছে যে কোনো ওয়েবসাইট থেকে তুমি কিন্তু চেক করতে পারবে। এটা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। এবং পরবর্তী দেখো আরও একটি তথ্য বলা হয়েছে যেখানে বলা হচ্ছে ডাউনলোডিং কল লেটার, অর্থাৎ এটাই হচ্ছে অ্যাডমিট কার্ড, উইল স্টার্ট 4 ডে প্রায়র টু এক্সাম ডেট, অর্থাৎ পরীক্ষার 4 দিন আগে থেকে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করতে পারবে, যেখানে লেখা থাকবে পরীক্ষা সিটি, ডেট, ইন্টিমেশন লিঙ্ক তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে তোমাদের কল লেটার বা অ্যাডমিট কার্ড। এবং দেখো পরবর্তী বলা হয়েছে আধার লিঙ্কড বায়োমেট্রিক অথেন্টিকেশন অফ ক্যান্ডিডেট উইল বি ডান ইন দ্য এক্সাম সেন্টার প্রায়র টু এন্ট্রি ইন দ্য এক্সাম হল, অর্থাৎ এক্সাম হলে প্রবেশ করার আগে তোমাদের কিন্তু আধার লিঙ্কড বায়োমেট্রিক অথেন্টিকেশন বা বায়োমেট্রিক ভেরিফিকেশন এখানে কিন্তু হবে পরীক্ষার হলে প্রবেশ করার আগে। এবং সেজন্য তোমাদেরকে দেখো বলা হয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ব্রিং দেয়ার অরিজিনাল আধার কার্ড, অর্থাৎ দেখো এখানে যেহেতু বলাই হয়েছে যে তোমাদের অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে হবে পরীক্ষার হলে, তো সেজন্য তোমাদের অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে অরিজিনাল আধার কার্ড কিন্তু তোমাদের অবশ্যই সেখানে নিয়ে যেতে হবে। এবং দেখো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট আর once again advised to authenticate their identification through আধার ভেরিফিকেশন ইফ নট ডান অলরেডি, অর্থাৎ যারা করনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যে অথেন্টিকেট দেয়ার আইডেন্টিফিকেশন থ্রু আধার ভেরিফিকেশন এটা কিন্তু করে নেবে, ঠিক আছে, যাতে পরীক্ষার হলে কোনো রকমের অসুবিধা না হয়। এবং দেখো পরবর্তী এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রেফার অনলি দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ RRB যে সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটগুলি রয়েছে যে কোনো একটি ওয়েবসাইট তুমি ফলো করবে প্রত্যেকটি লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। অর্থাৎ প্রত্যেকটি ওয়েবসাইটে দেওয়া হয় কিছু সময় আগে পরে, তো যে কোনো একটি ওয়েবসাইট তুমি ফলো করলেই প্রত্যেকটি আপডেট সময় মতো পেয়ে যাবে। এবং দেখো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। এবং তার সাথে দেখো এখানে বলা হয়েছে RRB সিলেকশন আর বেসড অন কম্পিউটার বেসড টেস্ট অ্যান্ড রিক্রুটমেন্ট ইজ বেসড অনলি অন দ্য মেরিট অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ যে CBT পরীক্ষা হবে এবং যে রেজাল্ট হবে সেই রেজাল্টের ভিত্তিতেই কিন্তু ফাইনাল সিলেকশন হবে। এবং এই যে নোটিশটি এটা প্রকাশিত হয়েছে 7 অক্টোবর 2024, অর্থাৎ আজকেই এই নোটিশ প্রকাশিত হয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে তোমরা যারা এই সমস্ত পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছো তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হতে চলেছে 25শে নভেম্বর থেকে। এবং দেখো বিভিন্ন ডেটে রয়েছে, অর্থাৎ 25শে নভেম্বর থেকে ডিসেম্বর মাস তোমাদের কিন্তু পরীক্ষা হবে, বিভিন্ন ডেটে এবং বিভিন্ন শিফটে তোমাদের পরীক্ষা হবে। এবং কবে পরীক্ষা হবে নির্দিষ্ট যে ডেট রয়েছে এবং নির্দিষ্ট যে টাইম রয়েছে সেটা তোমরা অ্যাডমিট কার্ডেই জানতে পারবে। তো সেক্ষেত্রে আর কিছুদিন অপেক্ষা করো,
পরীক্ষার 4 দিন আগে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং যে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা প্রত্যেকটি আপডেট সময় মতো পেয়ে যাবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব। এবং তাছাড়াও তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা যারা ভিডিও দেখছো প্রত্যেকে লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে যারা অ্যাপ্লিকেশন করেছে তারা এই আপডেটগুলি সময় মতো পেতে পারবে। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। তো তাই যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো, প্রত্যেকটি চাকরি আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।